উপস্থিত সকল স্তরে ভারতের মদত পার্টি কার্যকর্তা কর্মীকে আমার তৈরি করবেন না। আজকে আমরা এখানে গুরুত্ব দেওয়া হলো আমাদের যে জেলা সম্পাদিকা হিসাবে, আর তারপরে তার কাজের যে নিষ্ঠা, কাজের প্রতি তার একাগ্রতা, এবং শুধু তাই নয়, যে অকাল প্রাণী তার যে স্মরণসভা, এই স্মরণসভায় উপস্থিত আছেন আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্যের হিন্দু যারা তৃণমূলকে ভোট দেন কিছু পাওয়ার আশায়, কিছু করে খাওয়ার আশায়, তারা এগুলো শুনুন। আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি, ধর্ম রক্ষা করার কাজটা সবার, শুধু বিজেপির কর্মী সমর্থকদের নয়। আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন, খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে, কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান, সেখানে তিনি প্রথমত দেখুন, আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিয়েছি, সমস্যা কিছু নেই। কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয়, আমরা আহ্বানও করি না। আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে, সরকারি অর্থ নিই না, অন্য ধর্মের অর্থও নিই না। ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে, সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি, আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা, এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান, এক নম্বর। দ্বিতীয় কথা, আমি ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানি না, কিন্তু আমি যেটুকু জানি সেখানে তাদের নারীরা আলাদাভাবে ধর্ম পালন করে, পুরুষরা আলাদাভাবে ধর্ম পালন করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা নারী, তাকে কিভাবে সেখানে অ্যালাউ করেন? আর যদি খেলাফত কমিটি করে থাকেন, আমরা নয় সাম্প্রদায়িক পার্টি, হিন্দুদের পার্টি, গর্বিত হিন্দু বিজেপি, কোনো অসুবিধা নেই। তাহলে আপনাদের তো কংগ্রেস আছে, পীর সাহেবের পার্টি আইএসএফ আছে, তাদেরকে বা সেখানে খেলাফত কমিটি ডাকেন না কেন? তারপরে যে ভাষাতে তিনি আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, ও বলছেন ওরা দাঙ্গা করতে গেলে আপনারা তাড়িয়ে দেবেন। আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না। আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি, এখানে নুপুর শর্মার একটি মন্তব্য নিয়ে এই বেথুয়া এবং নাকাশি পাড়ায় কি হয়েছিল সবাই জানে। 2022 সালে আমাকে এখানে ঢুকতে দেওয়া হয়নি, আমি ধুবুলিয়াতে সভা করেছি, পরে আবার অনুমোদন নিয়ে এখানে আমাকে সভা করতে হয়েছে। এটা বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এবং নাকাশিপাড়া রেল স্টেশনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হিন্দুরা কোথাও করে না এসব জিনিস, হিন্দুরা মোথাবাড়িতেও করেনি, নওদাতেও করেনি, বেলডাঙ্গাতেও করেনি। আমাদের সংস্কৃতি কালচার এগুলো শেখায় না। বলেছে দাঙ্গা করে হিন্দু, দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা। আমরা আছি আপনাদের পাশে, আমি আছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, দিদি আছেন, ফলে আপনাদের কোনো চিন্তা নেই। দাঙ্গা করে পলিটিক্যাল পার্টিরা, দাঙ্গা করে পলিটিক্যাল পার্টি মনে উনি বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন, ক্ষমার অযোগ্য কথা বলেছেন গন্ধা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। পুলিশকে যদি নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজীব কুমার মনোজ বর্মার বাহিনীর হাতে যদি শিকল লাগিয়ে দেয়, বাংলার জনগণ, হিন্দু জনগণ তারা প্রস্তুত আছেন সুদে আসলে হিসাব তুলে নেওয়ার জন্য। বলেছে 8 থেকে 12 হয়েছে, এরপরে আমরা সময় মতন ঠিক বুঝে নেব। 18 আরে কথা কে বলতো? 1984 সালে যখন অটলজি দুজন জিতেছিলেন, তখনও অনেকে এসব কথা বলতো। লোকসভা নির্বাচনের পরেও বলেছে, তো শুরু হয়ে গেল, সাফ করে দেবো। হরিয়ানায় তার উত্তর পেয়েছেন, মহারাষ্ট্র তার উত্তর পেয়েছেন, 27 বছর পরে দিল্লিতে লোক উত্তর দিয়ে দিয়েছে। সব দম্ভ বেশিক্ষণ চলে না।
দম্ভ বেশিক্ষণ চলে না। পশ্চিম বাংলায় 39% হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আমাদের আপিল যে হিন্দুরা ভোট দিতে যান না, হিন্দু ভোট পড়ে গড়ে 65 থেকে 68%, 30 থেকে 32% হিন্দু ভোট দিতে যান না। 10% হিন্দু যদি এর মধ্যে এসে ভোটটা শুধু দিয়ে যান, অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, ভোটের সময় বাংলাটাকে বাঁচানোর জন্য, হিন্দুদের বাঁচানোর জন্য, হিন্দুদের দেবদেবী মন্দির বাঁচানোর জন্য, মোথাবাড়ির মতো ঘটনা যাতে না হয়, তাহলে উল্টে যাবে, আর কাউকে লাগবে না। আজকে বলেছে আপনার এবং প্রধানমন্ত্রীর ছবি দিয়ে রামনবমীর পোস্টার হচ্ছে, তাহলে কি বাকি নেতাদের কোনো গুরুত্ব নেই আপনাদের? ওটা রাজনৈতিক পোস্টার নয়। আমি যে মন্দিরের আমি অনেক মন্দিরের সভাপতি, সংখ্যানন্দ মন্দিরের সভাপতি, মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি। ওটা পৃথিবীর হৃদয়, হিন্দু হৃদয় সম্রাট, যিনি প্রধানমন্ত্রী না হলে রাম মন্দির হতো না, তাই হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজির ছবি আমরা দিয়েছি। যিনি কেদারধাম বানিয়েছেন, কাশীধাম বানিয়েছেন, মহাকাল উজ্জয়িনী বানিয়েছেন, যিনি 370 তুলে দিয়েছেন, কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের বাঁচিয়েছেন, যিনি আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্স করে ভারতবর্ষে এনে তাদের প্রাণ বাঁচিয়েছেন। আর আমি মন্দির কমিটির সভাপতি হিসেবে আমার শুভেচ্ছা আছে। এটা রাজনৈতিক ব্যানার নয়, মন্দিরের তহবিল থেকে ব্যানার বানিয়েছি। সেখানে ভগবান রামচন্দ্রের ছবি যেমন থাকবে, বর্তমানে গোটা পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীর ছবি ছাড়া কখনো হিন্দু ব্যানার সম্পূর্ণ হতে পারে না, তাই দেওয়া হয়েছে। সিম্পল আপেল, রামনবমী পালন করুন। পুলিশের বাধা উপেক্ষা করে, জিহাদের চোখ রাঙানি উপেক্ষা করে ব্যাপকভাবে রামনবমী পালন করার জন্য আমি যে মন্দিরগুলোর সভাপতি আছি তার একটি মন্দির থেকে আমি আপিল করি। মোথাবাড়ির ঘটনায় যখন বিজেপির ব্যানার থাকবে তখন সবার ছবি থাকবে, সব কার থাকবে মন্দির কমিটি। রাজনীতি করছে বাংলায়, কংগ্রেসের বলছেন বিভাজনের রাজনীতি করছে বাংলায় আইপ্যাক এবং আরএসএস, বিজেপি এবং তৃণমূল সাম্প্রতিক অশান্তি ছড়াচ্ছে, বিজেপি এবং তৃণমূল সাম্প্রতিক অশান্তি ছড়াচ্ছে। উনি তো ওনার নামটা অধীর চৌধুরী বলে তো মুসলমানরা ভোট দিল না। উনি কাকে কিসব বলছেন? উনার নামটা অধীর চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না, ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল। আপনারা উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন, ওই জন্য ডাক্তার নির্মল শাহ জিততে পারেনি। হিন্দুরা অত সাম্প্রদায়িক না, যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট, আর উনি জিততে পারেননি শুধুমাত্র ওনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে। মুসলিমরা ভোট দেয়নি, ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে, গুজরাটের লোক। বলছি শুভেন্দুবাবু, যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট, আর উনি জিততে পারেননি শুধুমাত্র ওনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে। মুসলিমরা ভোট দেয়নি, ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে, গুজরাটের লোক। বলছি শুভেন্দুবাবু, মোথাবাড়ির ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার সেলকে ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসেবে ইউজ করে, এটা একটা অভিযোগ আসছে শাসক দলের। পুরো বর্ডার এলাকা, নদিয়া, উত্তর 24 পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি, এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ। এইখানে কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে, এই পাশেই এখানে বাংকার পাওয়া গেছে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকে। অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থা। এর জন্য দায়ী কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না, তাই আমি বেড়া কমপ্লিট করতে পারছি না, আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড, এপিক কার্ড করে ডেমোগ্রাফি বদলাচ্ছে। যেমন এখানে কালীগঞ্জ, এই কালীগঞ্জ হাতের বাইরে, পলাশিপাড়া কার্যত হাতের বাইরে, চাপড়া হাতের বাইরে, এটাও কম না কাশিপাড়াতে। আপনারা টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য, এবং সেখানে প্রশ্ন করেছে। আমার বক্তব্য হচ্ছে প্রশ্নগুলো কি ভুল? একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর, ওটাকে তো চোর সবাই জানে। বলেছে অভয়ার মৃত্যুর জন্য আপনি দায়ী, এভিডেন্স ডেস্ট্রয় তো আপনি করেছেন, 10 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবার, এটা কি ভুল? আরেকজন বলেছে আপনি হিন্দু নিধন করছেন, এটাও কি ভুল? প্রশ্নগুলো সঠিক, কে করেছে আমি জানি না,
আমি তাদের চিনি না, প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না, তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ না সুশীল সমাজ না এনআরআই না ওখানকার রেসিডেন্ট, বাঙালি না অবাঙালি আমি চিনি না। কিন্তু প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে, 3টে প্রশ্নই ঠিক, এর উত্তর জেলে থাকা পার্থ চ্যাটার্জি দিতে পারে। ওখানে পা না দিতে বলছি, অভিষেক